বাংলাদেশের তো 10%-এর মতো হিন্দু সম্প্রদায়ের পুরা ভোট পাইছে বিএনপি, আর 5% মুসলমান আওয়ামী লীগের ভোট, এটা মিনিমাম এস্টিমেট, মিনিমাম এতটুকু মিনিমাম পাইছে। তাহলে বিএনপি নিজের ভোট কত দাঁড়ায়? 34%। বিএনপি যে কলার দেখাইতেছে, রোয়াব দেখাইতেছে, ভাবেই আমগিয়া ভোট তো ওদের আমাদের যেতে কম, সরকারে থাকলে আরো কমবি ন্যাচারাল, যা শুরু করছে সরকারে যাওয়ার আগেই, আর আমাদের বাড়বি। আপনার কি মনে হয় বিএনপি আওয়ামী লীগকে ফিরে আনবে? ফিরে আনলে তো ওই যে 15% আওয়ামী লীগে ফিরে যাবে যেটা পাইছে বিএনপি। আওয়ামী লীগে ইলেকশনে অংশ নিলে বিএনপি হারতো 100% হারতো, কারণ বিএনপি তখন এই 34% ভোট পাইতো, 49% ভোট পাইতো না, আমাদের সাথে কম পাইতো। তাইলে আওয়ামী লীগের ভোটে এই ব্যবধান তৈরি হয়েছে জামাত এনসিপির সাথে। বিএনপি কিন্তু ভোট বাড়ে নাই এক ফোটাও, বিএনপির এটাই ছিল ভোট, এরকমই ছিল ভোট আগেও, ওইখানে আটকায় আছে। আমাদের ভোট পাইছে বিপুল পরিমাণে। আওয়ামী লীগ না ভোট দিতে পারলে এই ভোট যে বিএনপির বাক্সে যাবে সেটা কি আমরা জানতাম না? জানতাম। যাই নাই, আমরা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চাই নাই, আগামীতেও করতে দিব না ইনশাল্লাহ। কারণ আমরা চাই না আওয়ামী লীগ স্বনামে বেনামে কোনো নামে ফিরে আসুক। বিএনপি তার ভোট পাক আর না পাক। তার মানে আওয়ামী লীগ যদি আসে তাহলে বিএনপির 15% ভোট নাই হয়ে যাবে, বিএনপির ভোট এসে দাঁড়াবে 39%, জামাতের ভোট কমবে না, এটা ইনট্যাক্ট থাকবে। আর বিএনপির যে কোরের মধ্যে ঢুকে গেছে জামাত, ওইখান থেকে বাড়বে আরো। বিএনপির দুর্গে আঘাত করে ফেলছে এই নির্বাচনের মধ্যে দিয়ে জামাত, কেউ লক্ষ্য করেনি। এবার বুঝেছেন তো, বিএনপি নিজের ভোট ব্যাংক নিজে রাখতে পারে নাই, আওয়ামী লীগের ভোট ব্যাংক নিছে, নিজের ভোট ব্যাংক রাখতে পারে নাই। এটা বিএনপির সবচেয়ে বড় লস। এইগুলা ছাড়াও আরো আছে, মানে যে সমস্ত আসনগুলোতে 2 নাম্বার হয়েছে জামাত, এখানে একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে। ওই আসনগুলোর আমি অ্যানালাইসিস এখনো পুরোপুরি করি নাই, যেখানে জামাত এনসিপি 2 নাম্বার হয়েছে। একটা খুব স্ট্রাইকিং রেজাল্ট দেখায় আপনাদেরকে। হ্যাঁ, বিক্রমপুরের মুন্সিগঞ্জ 1 আসন, যেটা শ্রীনগর লৌহজগৎ, এইটা বি চৌধুরী স্যারের আসন ছিল। বিএনপি এখানে 1,67,000 ভোট পেয়ে জিতছে, জামাত 2 নম্বর হয়েছে 1,01,000 ভোট পাইছে। কিন্তু নিউজে দেখেন লিখেছে 98,000, মানে ওইটিও কমাই দেওয়া লাগবে, বুঝিছাও। তাই আমি ঘোষণা দেখাই যেন আপনাদের কনফিউশন না থাকে। শুনেন, এডিটর সাহেব এটা ঘোষণাটাই দেখা দেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই? AKM ফখরুদ্দিন রাজি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরাদ্দকৃত প্রতীক দাঁড়িপাল্লা, প্রাপ্ত ভোটের সংখ্যা 1,01,568, 1,01,568। এই আসনে যাদের বাড়ি, যারা মুরব্বী, তারাই বলেন এই এলাকায় জামাত, শিবির, ছাত্রী সংস্থা, এদের কোনো বেল ছিল, কোনো সংগঠন ছিল? জামাতের সবচেয়ে দুর্বল জেলার ছিল এইটা। এই জায়গায় জামাতের কোনো বেল ছিল না। মানে এটা বলেন, এদের সংগঠন বলেন, এদের সামাজিক প্রভাব বলেন, কিছুই ছিল না এখানে। এই আসনে জামাতের প্রার্থী 1,01,000 ভোট পাইছে। আমি ধরে নিছিলাম এখানে বিএনপি বিদ্রোহী প্রার্থী সেকেন্ড হবি, জামাতের অপরিচিত একদম আনকোড়া একজন প্রার্থী, এর জামানত বাজেয়াপ্ত হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এইরকম আসনেও জনগণ জামাতকে বিএনপির বিকল্প শক্তি হিসেবে পছন্দ করিয়া 1,01,000 ভোট দিছে, বুঝিছাও।